সেপ্টেম্বর মাসের 5টা দিন কেটে গেল, মানে পুজোর মাস কিন্তু পড়ে গিয়েছে, আর সেই সঙ্গে আবহাওয়ার মুডও বদলে যাচ্ছে। অন্তত শুক্রবার সকালের ঝলমলে ওয়েদার দেখে কিন্তু অনেকেই কথা ভাবছেন, তাহলে নিম্নচাপের ফাড়াটা কি সত্যিই কেটে গেল, নাকি আবার বৃষ্টি হবে? আজ এই সমস্ত আবহাওয়ার আপডেট দেব আমি, তন্নিষ্ঠা হাওয়া মোরগে। আজ আপনাদের দেব বৃষ্টি, নিম্নচাপ সংক্রান্ত সব আপডেট। যে কথা শুরুতেই বললাম, নিম্নচাপ। গত এক সপ্তাহ ধরে কিন্তু এই নিম্নচাপের জেরে একেবারে সবাই জেরবার হয়ে যাচ্ছিল, কারণ পর পর দফায় দফায় বৃষ্টি হয়েছে, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি। আকাশের মুখ ভার, বাড়ি থেকে বেরোলেই ভিজে যেতে হচ্ছে, এরকম একটা ওয়েদার। কিন্তু শুক্রবার সকাল থেকে সেই ওয়েদারটা কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে, এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে, বলার অপেক্ষা রাখে না, যে নিম্নচাপ সরে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার আমরা যে আপডেট পেয়েছিলাম সেখানে জেনেছিলাম যে ওড়িশা, ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে চলে গিয়েছে নিম্নচাপ। আজ শুক্রবার ওয়েদার অফিস যে আপডেট দিয়েছে সেখানে জানা যাচ্ছে যে ঝাড়খণ্ড পেরিয়ে একেবারে মধ্যপ্রদেশের দিকে, মানে আরও দূরে চলে গিয়েছে নিম্নচাপ, অর্থাৎ বাংলায় আপাতত আকাশের মুখভার হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু একেবারেই কোনো সম্ভাবনা নেই এটা আবার বলা যাচ্ছে না। কিন্তু আজকের যে আপডেট সেখানে আজকের পরের দিকে, মানে সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, তবে সেটা হালকা বৃষ্টি, যেরকম হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কলকাতায় আজকে মোটের ওপর পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গেও মোটামুটিভাবে বৃষ্টি আর সেইভাবে হবে না। কিন্তু এই পরিস্থিতিটা থাকবে এই উইকেন্ড পর্যন্ত, অর্থাৎ শনি রবিবার পর্যন্ত। সুতরাং শনি রবিবারের মধ্যে পুজোর যা কেনাকাটি করার সেটা করে ফেলতে পারেন, কিন্তু সোমবার আবার বৃষ্টি হবে সেই সম্ভাবনার কথা আবহাওয়াবিদরা ইতিমধ্যেই জানিয়েছেন, এবং সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এরপর মঙ্গলবার থেকে আবার বৃষ্টি কমে যাবে। এইভাবেই মোটামুটিভাবে সেপ্টেম্বর মাসের শুরুর দিকটা এরকমই থাকবে আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতিটা আবার একেবারেই আলাদা। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার। আজকেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের প্রায় সবকটি জেলায়, মানে দার্জিলিং, কালিম্পং, ওদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার থেকে, মানে সামনে যে রবিবার আসছে সেই রবিবার থেকে বুধবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হবে, এবং তার মধ্যে সবথেকে বেশি যে জেলাগুলোতে বৃষ্টি হবে সেগুলো হলো আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বৃষ্টি হবে। মোটের ওপর আগামী এক সপ্তাহ ধরে ভালোই বৃষ্টি হবে উত্তরবঙ্গে, এটাই কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেটে জানা যাচ্ছে। তবে কলকাতায় যেহেতু বৃষ্টিটা কমে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ছে। শুক্রবার সকাল থেকেই সেটা অনেকেই অনুভব করতে শুরু করেছেন। রাস্তায় বেরোলেই একটা ঘাম দিচ্ছে বা গরম লাগছে, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, এরকম একটা আবহাওয়া। আবহাওয়া দপ্তরের যে বুলেটিন সেখানে বলা হয়েছে যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সুতরাং স্বাভাবিকের থেকে একটু কম হলেও মোটের ওপর কিন্তু একটা গরম অনুভূতি হবে, এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 95%, অর্থাৎ অস্বস্তিও কিন্তু বেশ খানিকটাই থাকবে। তবে গোটা সেপ্টেম্বর মাসের ওয়েদারটা কিন্তু এরকম থাকবে না, আমরা আগেই সে কথা জানিয়েছি। আবহাওয়াবিদরা যেটা এক্সপেক্ট করছেন যে সেপ্টেম্বরের শেষের দিকে, মানে যে সময় মহালয়া বা সপ্তমী, অষ্টমী পড়ছে, পুজো আসছে, সেই সময় কিন্তু আবহাওয়া বদলাতে শুরু করবে, এবং সেই সময় বেশ বৃষ্টি হবে। এবং আবহাওয়াবিদরা যেটা বলেছেন যে প্রত্যেক বছর সেপ্টেম্বরে যতটা বৃষ্টি হয় এবছর কিন্তু তার থেকে একটু বেশি বৃষ্টি হবে। সুতরাং সেই আশঙ্কাটা কিন্তু থাকছেই, বিশেষ করে যে মৃৎশিল্পীরা আছেন তাদের ঠাকুর যে মূর্তি সেগুলো শুকোবে কিনা সেসব নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে। তবে এই সমস্ত আবহাওয়ার আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।